ভিউজের কি অবস্থা, আমার চ্যানেলটার কি অবস্থা, আমি সহ্য করতে পারছি না, আমি দেখতে পারছি না। হ্যাঁ, তিলে তিলে বড় করা আমার বউয়ের মুখ দেখাইয়া দেখাইয়া আমার চ্যানেলটারে আমি এইরাম করছি। বউটারে দিয়া ভিডিও করায়া করায়া আমার চ্যানেলটারে আমি এরম দাঁড় করাইছি। এখন আমার চ্যানেলের ভিউজের এই অবস্থা। হ্যাঁ, কি করে চলবে, কি করে চলবে? টাকা আসবে কোথার থেকে? হ্যাঁ, আমার আরো টাকা চাই, আরো টাকা চাই। টাকার ওপরে আমি বসে থাকবো, কিন্তু 10,000 ভিউ তো হচ্ছে না। যেই দিন একটু কন্ট্রোভার্সিয়াল টপিক দিই, একটু কোর্ট লিখে দিই, হ্যাঁ একটু লিখে দিই একা একা যেতে হবে কোর্টে, হ্যাঁ একটু লিখে দিই ওইখানে বেড়াতে যাচ্ছি, ব্যাস তখনই একটু ভিউজটা আপ হয়। আর না হলে যখনই একখানা নর্মাল টাইটেল দিই আবার ভিউজের সেই অবস্থা। কি করি? বাচ্চারে হাতিয়ার কইরা আর কতদিন ভিউজ কামামু? এখন বাচ্চারে হাতিয়ার কইরাও বাচ্চারে সামনে আই না, বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি হয়, বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেললাও, ভিউজ এখন আর হচ্ছে না। কিছু তো প্ল্যান বার করতেই হবে আমার এই শয়তানি দিমাগ থেকে, আমার এই শয়তানি দিমাগ থেকে কিছু তো প্ল্যান আমাকে বার করতেই হবে। আবার সেই আগের মতন খেলবো, হ্যাঁ আবার সেই আগের মতনই খেলি, হ্যাঁ না হলে তো ভিউজ আপ হবে না। হ্যাঁ, আবার তাকে দিয়ে মানে তাকে খুঁটে 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 তাকে খোঁচা মেরে মেরে, হ্যাঁ আবার তার গুণগান গেয়ে গিয়ে সে কি কি কীর্তি গুল খেলিয়েছিল সেই সব আবার শুরু করে দিই আমার ভিডিওতে। না হলে ভিউজ আজকালকার দিনে টানা সম্ভব না। যতদিন না আমার ডিভোর্স হচ্ছে ততদিন আমাকে এইভাবেই চালাতে হবে, তাতে যে কটা পয়সা আমি মানে তাড়াতাড়ি মানে জমিয়ে নিতে পারি। না হলে ভিডিও করা আমার দ্বারা হবে না, ভিউজও তোলা যাবে না, সম্ভব না, আজকালকার দিনে সম্ভব না। যেটা সম্ভব নয় সেটা সম্ভব নয়, এটা আমাকে মেনে নিতেই হবে। এবং তার জন্য আবার সেই আগের খেল খেলতে হবে। হ্যাঁ, আবার তাকে খোঁচা মেরে মেরে ভিডিও বানাবো, একটু টাইটেলে দিয়ে দেবো একটু মায়ের গুণগান করে দেবো, বাচ্চার মায়ের। তারপরেই আমার ভিউজ আবার চাচ্চা 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 করে বাড়বে। তারপরে আবার একটু লাইভ টাইপ করা শুরু করব, ওই কমেন্ট পড়ে পড়ে, হ্যাঁ যারা ওই নেগেটিভ কমেন্ট করবে তাদেরকে পড়ে পড়ে একটু ভিডিও টিডিও বানাবো, এই লাইভ টাইপ করবো। তাতে আমার ভিউজটা হবে না, আবার চচ্চর করে বাড়বে। হ্যাঁ, যখন যেই রকম তখন তো সেইভাবে চলতেই হবে, কিছু তো করার নেই, তাই না? কি দর্শক বন্ধুরা, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, বলছি তো ঠিক? আবার শুরু হয়ে গেছে, আবার মাকে নিয়ে বলা, বউকে নিয়ে বলা, বুঝতে পেরেছ? বইয়ের গুণকীর্তন আবার শুরু করে দিয়েছে আমাদের সামনে। ভিউজটা হচ্ছে না তো, 6,000, 7,000, 8,000, 10,000-এর কোটাও বেরোচ্ছে না, বুঝতে পারছো না? হ্যাঁ, টাকা কোথায় গিয়ে পড়ছে, কোন তলানিতে গিয়ে ঠেকছে, এখন তো দরকার এইটার। তার জন্য আবার শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়া। তা আমরা কেন বসবো না বলো তো? হ্যাঁ, তারা দেবে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়বে আমাকে নিয়ে, আও 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 আমাকে নিয়ে ভিডিও বানাও বানাও, আর আমরা কেন ছেড়ে দেবো? আমাদের হাতছানি দিচ্ছে যে এসো এসো দিদিরা দাদারা যে যেখানে আছো, মাসিরা পিসিরা আমাকে নিয়ে বসে যাও আবার কন্টেন্ট বানাতে, কন্ট্রোভার্সি করতে। হ্যাঁ, চর্চায় না থাকলে কি ভিউজ হয় আজকালকার দিনে? বলো না, তোমরাও তো বোঝো, দর্শকরা বলো বোঝো কি না? আমি কি সত্যি বলছি না মিথ্যে বলছি বলো? আমি তো যুক্তিযুক্ত কথা বলছি, তাই না? চর্চায় না থাকলে কি ভিউজ আপ হবে? আবার শুরু হয়ে গেছে কালকে। কালকে মায়ের গুণ বর্ণনা করতে গিয়ে চোখ ছলছল, চোখে এক ফোঁটা জল নাই, একটা ফোঁটা, একটা ছিটা ফোঁটা জল দেখলাম না চোখে, অথচ বাবা নাটকও দেখাতে পারে আমাদের বাবা, বুঝতে পারছো তো কাকে নিয়ে বলছি? ভিলেজ লাইফস্টাইল গো, মাই ভিলেজ লাইফস্টাইল। হ্যাঁ, তারপর একটা বাসায় নিও। হ্যাঁ, সে কালকে যা নাটক দেখাইলো, হ্যাঁ ব্লগ ভিডিওতে, আবার লাইভে গিয়াও বাপরে বাপ মায়ের গুণকীর্তন করতে বসে পড়েছে রে। মায়ের কুলের বর্ণনা শুনিয়ে চোখ ছলো ছলো। হ্যাঁ, কত সন্তানের দুর্ভাগ্য হয় বাবা, কত সন্তানের দুর্ভাগ্য। কেন, দুর্ভাগ্যের কি আছে? ও কি ভালো মা নাকি? ও তো খারাপ মা, ও তো কুমাতা। ও তোমার সন্তানকে ছেড়ে চলে গেছে তো তোমার সন্তানেরই তো ভালো হয়েছে, তাই না? তো সন্তানের খারাপ কোথায় হয়েছে? যাদের ওই রকম মা থাকে তাদের তো ওই রকম ঠাম্মিও ভগবান তার জন্য পাঠিয়ে দেয়, তাই না? ঠাম্মি না থাকলে তো বড় হবে না, বাবার কাছে কি বড় হয় নাকি? ছেলে মেয়েরা বাবার কাছে বড় হয়? হয় না তো, মায়ের কাছেই তো বড় হয়। মা না থাকলে, একটা মেয়ে মানুষ, একটা মহিলা না থাকলে কি বাচ্চা কাচ্চা মানুষ করা যায় নাকি? তার জন্যই ভগবান একেবারে ভগবানের দূত রূপে ঠাম্মিকে পাঠিয়ে দিয়েছে বাচ্চা মানুষ করার জন্য। তাহলে তোমার বাচ্চা দুর্ভাগ্য কোথায়? তোমার বাচ্চা তো মানে মানে কি বলবো, তোমার বাচ্চার মতন সৌভাগ্য কয়জনের হয়? কয়জন ঠাম্মির কাছে মানুষ হতে পারে? হ্যাঁ, মায়ের কাছে তো সবাই মানুষ হয়, তাই না? ঠাম্মির কাছে কয়জন মানুষ হতে পারে? তোমার বাবা মানে সন্তানের ভাগ্যটা দেখো, ঠাম্মির কাছে মানুষ হচ্ছে। ঠাম্মির মানে গুণ, ঠাম্মির মানে কি বলবো, ঠাম্মির মানে
আরে বলো না ওটাকে কি বলে, ওই ভাষাটা আসছে না আমার। মানে ঠাম্মির সমস্ত ভালো গুণগুলো দিয়ে ঠাম্মি তাকে বড় করে তুলবে নিজের হাতে, বুঝতে পারছো তো সে কিরকম বড় হবে, যে নিজের বৌমাকে চুলের বেটি, বুঝতে পেরেছো, চুলের জায়গায় বসিয়ে নাও, চুল বেটি ছাড়া কথা বলতো না নিজের বৌমাকে, তার মুখের ভাষা কি বুঝতে পেরেছো তো, ভিডিওর সামনে এসে কত নাটক সবাই করতে পারে, ভিডিওর বাইরে ওই চুল বেটি বৌমাকে ওই সম্বোধন করে ডাকতো, তার কাছে কিরকম বাচ্চা মানুষ হবে বুঝতেই পারছো, সেটাই হচ্ছে দেখার। আমরা তো সবাই আছি, ইউটিউবও আছে, কেউ তো কোথাও যাচ্ছি না তাই না, যদি বেঁচে থাকি দেখা যাবে কিরকম মানুষ হয়, ঠিক আছে। এবার চলো এবার কিছু কমেন্ট নিয়ে পড়বো, হ্যাঁ কমেন্টে কে কি কমেন্ট করেছে, তারপরে হচ্ছে কালকে লাইভ নিয়ে বলবো, ব্লগ ভিডিও নিয়ে বলবো, হ্যাঁ চলো তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, মজাদার, একদম মজাদার স্পাইসি হতে চলেছে আজকের ভিডিওটা, ঠিক আছে। হ্যাঁ, তো একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে রিনা দাস। সে কিরকম সাবস্ক্রাইবার, মানে কত গুণধর সাবস্ক্রাইবার বুঝতে পারছো তো, এদের যাকে ভালো লাগে, যে সমস্ত সাবস্ক্রাইবাররা যাদের মানে এদের ভিডিও যারা পছন্দ করে, বুঝতে পারছো, মানে বোঝাতে পারছি, আমি পারছি তো বোঝাতে, তারা মানে কিরকম সাবস্ক্রাইবার হবে বুঝতে পারছো তো দর্শকরা। হ্যাঁ, মানে এইরকম মানুষদের যারা ভালোবাসতে পারি, এইরকম বলতে কিরকম আমি বলবো সব বলবো, তোমরা একটু ধৈর্য ধরে শুনতে থাকো, আমি সব বলবো। হ্যাঁ, তো রিনা দাস উনি কি কমেন্ট করেছেন, অনেকটা বড় কমেন্ট করেছে, অতটা আমি পড়ছি না, মেন টপিকগুলো আমি বলছি। হ্যাঁ, উনি বলেছে আসল ভালোবাসা ছেড়ে আমরা সবাই নকল ভালোবাসার দিকে ছুটি। তারপরে হ্যানা তেনা অনেক জ্ঞান দিয়ে ব্যান খুলে দিয়েছে। তারপরে হচ্ছে বাচ্চাকে খুব আশীর্বাদ করেছে, ও যেন মানুষের মতো মানুষ হয়, খুব বড় একজন মানুষ হয়, হ্যাঁ ও যেন একজন ভালো ডাক্তার হয়। ওই ব্লগ ভিডিওতে ডাক্তার নিয়ে কিছু একটা বলেছিল বাচ্চাটা, ও ডাক্তার হবে বা কিছু, যাই হোক। তো বলছে ও যেন বিশাল বড় ডাক্তার হয়, ওকে দেখানোর জন্য, ওই ডাক্তারকে দেখানোর জন্য যেন লাইনের পর লাইন পড়ে যায়, এবং ওর ফিস যেন 1,00,000 টাকা হয়, 1,00,000 টাকা ফিসের ডাক্তার, বুঝতে পারছো, বড়লোকদের ডাক্তার। হ্যাঁ, মানে বড়লোক ছাড়া কি গরিব দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ কি দেখাতে পারবে 1,00,000 টাকা ফিসের ডাক্তার? পারবে না তো, মানে বড় লোকদের ডাক্তার হবে আর কি। মানে কিরকম মানুষ করবে বুঝতে পেরেছো, মানে তাদের দর্শকরাও চায় যে ওর থামে এইভাবে মানুষ করুক, যাতে 1,00,000 টাকা ওর ফিস হয়, সমস্ত বড় লোক মানুষরা দেখাতে পারে। তারপরে কি বলেছে যে মা হওয়া মুখের কথা নয়, জন্ম দিলেই মা হওয়া যায় না। আচ্ছা, তা মা হওয়ার জন্য কি করতে হয়, মা হওয়ার জন্য? মার খেয়ে পড়ে থাকতে হয় শ্বশুর বাড়িতে? হ্যাঁ, নিজের জীবন, নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন হয়ে বাচ্চাকেই মানুষ করতে হয়। যেহেতু আমি মা হয়ে গেছি, আমার জীবনের সমস্ত কিছু আমাকে ত্যাগ করতে হবে, তাকে কি ভালো মা বলে? আচ্ছা, বুঝলাম। টাকা নিয়েও কিছু মহিলারা পেটে সন্তান ধারণ করে, কিন্তু তারা কি মা হয়? মা তো তারা হয় না, তারা তো বিজনেস করছে, ব্যবসা করছে। সেটাই বলতে চেয়েছে, জন্ম দিলেই মা হওয়া যায় না গো, ঠিক আছে। তো এনাকেই আবার একজন কমেন্ট করেছে, তিনি হচ্ছেন সুজাতা মজুমদার। তিনি বলেছেন বাবা 1,00,000 টাকার ডাক্তার হবে, হ্যাঁ তাহলে তো উনি মানে দেবী শেট্টিও এত টাকা নেয় না, এত টাকা ফিস নেয় না, তার থেকে আপনি আশীর্বাদ করুন যে উনি যেন ও যেন বড় হয়ে যদি ডাক্তারই হয়, তাহলে যেন গরিব দরিদ্র মানুষদের যাতে সেবা করতে পারে, তাদের যেন বিনা ফিসে বা খুব সামান্য ফিসে যেন তাদের দেখে, এইরকম যেন ডাক্তার হতে পারে, সেইটা বেশি গর্বের হবে। কি দর্শকরা, কমেন্ট দুটোর পার্থক্য বুঝতে পারছো? কেন আমি এই কমেন্ট দুটো তোমাদেরকে পড়ে শোনালাম, কমেন্ট দুটোর পার্থক্য বোঝো। সুজাতা মজুমদারও এই কমেন্টটা করেছে, তার মেন্টালিটিটা ভাবো, আর রিনা দাস যে কমেন্টটা করেছে তার মেন্টালিটিটা ভাবো। আর কি বলবো, এর থেকে বেশি বোঝানোর ক্ষমতা আমার আর নেই, ঠিক আছে। তারপরে বাচ্চার বাবা লাস্টে বসে পড়েছে আমার মার হাত ভেঙে গেছে, তবুও দেখো আমার মা আমার জন্য সব করছে, রান্না করছে, বান্না করছে, সব করে দিচ্ছে আমাকে, ঠিক আছে। এতটুকু মমতা কমেনি আমার মার, আমার জন্য এতটুকু মমতা কমেনি। আমার ভাগ্যবান বলে মনে হয় নিজেকে। মায়ের স্নেহ যে পায়নি সে কি পেল জীবনে, সেই বাচ্চা জীবনে কি পেল? মানে বুঝতে পারছো, নিজের বাচ্চার আলোচনা করছে, যে ও কত ভাগ্যবান। দেখো এই বুড়ো বয়সেও মাটার হাত ভেঙে গেছে, তাও মাটাকে রান্না করে খাওয়াতে হচ্ছে। একটা রান্নার লোক রাখা যায় না, গ্রামে থাকে তো, ওই গ্রামে অত কাজের লোক পাওয়া যায় না গো, পয়সা দিলেও রান্নার লোক পাওয়া যায় না। তা মা তো বসেও থাকতে পারে না, কাজের মানুষ না, গ্রামে 40 বছর ধরে রয়েছে, গ্রামের কালচারের সাথে মাটির সাথে একেবারে মিশে গেছে, বুঝছো, বসে থাকতে পারে না। তো যতই বলি মা বসে থাকো, আমি তোমার সব কাজ করে দেবো, মা শুনি না, মা ছেলের মায়ায়, বংশধরের মায়ায়, বংশধর বলে কথা, তাই না? না খোকা তুই বস, খোকা বাবা তুই বস, আমি করে দেবো, আমি তোর মা, আমি করে দেবো, তুই আমার ছেলে। হ্যাঁ, আমার একটা মেয়েও না ছিল,
চুলো দুয়ারে যাক, মেয়ে মেয়ে দিয়ে কি হবে, মেয়ে পরের ঘরে চলে যাবে, মেয়ে মেয়ে চুলো দুয়ারে যাক গিয়ে মরে যাক গিয়ে, ও আমার দেখারও দরকার নেই, তাই না বন্ধুরা? তাই তো, একটা মেয়েও আছে না তার? ও, তার মেয়েটা কোথায় কোথায় বড় হয়েছিল তার মেয়েটা? বাবা, মেয়ে হয়েছে বলে না খেয়ে না দিয়ে মেয়েটারে ওইভাবে দোলনার মধ্যে শুইয়ে রেখেছিল। ও মরে যাক, কি মরে গেলে এখন মাটিতে পুঁতে দিয়ে আসবো, ও হবে ভালো। হ্যাঁ, তারপরে একটা আরেকটা বাচ্চা নেবো, যতদিন না ছেলে হয় ট্রাই করে যাবো। তা ভগবান মুখ তুলে চেয়েছে, পরের বাচ্চাটাই ছেলে সন্তান করে দিয়েছে। তো কি করেছিল? হ্যাঁ, খেতে দেয়নি বাচ্চাটাকে। তখন তার দিদার বাড়ির লোকেরা এসে, মামা বাড়ির লোকেরা এসে, দিদা এসে, মামা এসে যখন দেখলো বাচ্চাটা ওইরকম কাঁদতে কাঁদতে সেই একেবারে মানে মরণাপন্ন অবস্থা তার, তখন কি করলো? তাকে নিয়ে চলে গেল, তাই না? তাকে নিয়ে চলে গেল। হ্যাঁ, কি যেন ঠাকুমা দাদু পছন্দ করতো না মেয়ে। হ্যাঁ, ঠাকুমা দাদু সত্যি সত্যি পছন্দ করতো না, এটা স্বীকার করেছে। ওরা মেয়ে ঠিক পছন্দ করে না, ওদের অত মানে ওরা বাধাও দেয়নি, ওরা চেয়েছিল নিয়ে যাক, ঠাকুমা ঠাকুরটা চেয়েছিল নিয়ে যাক। আচ্ছা, মা বাবা দিতে চায়নি নাকি, তাই না? মা বাবার তো প্রাণের ধন ছিল, প্রথম সন্তান বলে কথা, প্রাণের ধন, আহারে। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, ঠাকুমা ঠাকুরটার পছন্দ ছিল না। তো তারা মরে যাওয়ার পরে, তারা তো মারা গেছিল, তারা তো সারা জীবন ছিল না, তারা মারা যাওয়ার পরে কি মেয়েটাকে আনা যায়নি? আনা যায়নি না? কেন আনবে? ও বাবা, মেয়ে সন্তান না, তাকে বিয়ে দিতে হবে পয়সা খরচ করে। হ্যাঁ, পয়সা খরচ করে মানুষ করবো, পরের ঘরে চলে যাবে, আমাদেরকে কে দেখবে? আমাদের জন্য কখনো কিছু করবে? তখন তো ভাবিনি যে অত উঁচু জায়গায়, অত বড় জায়গায় চলে যাবে। জন্ম দিয়ে তো তখন ভাবিনি, তখন ভেবেছে মেয়ে সন্তান মানুষ করে কি হবে, এর পেছনে তো শুধু পয়সাই খরচ আর পয়সাই খরচ, তাই না? ও যাকে আমার মা, আমার ভাইয়েরা নিয়ে যাক কি, হ্যাঁ, আপদ বিদেয় হবে, তাই না? বাবা, মেয়েকে কি বলছো? মেয়েকে মা অভিশাপ দিচ্ছে, তুই বিধবা হ। বাবা 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 বাবা, কি সুন্দর মা, কি সুন্দর, হাততালি দেওয়ার মতন মা, তাই না? মেয়েকে বলছে তুই বিধবা হ, তোর বর মরে যাক, তোর সন্তান মরে যাক। ব্রেভো ব্রেভো ব্রেভো, কি কি সুন্দর মা, তাই না? এরা হচ্ছে মা, তাই না? এরা হচ্ছে মা, ছেলের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে। আর হচ্ছে মেয়ে, আর কত বলবো দর্শকরা, আর কত চোখ খোলাবো তোমাদের, বলো আর কত চোখ খোলাবো? তাদের বাড়ির বউ, বুঝতে পারছো? এইরকম মেন্টালিটির মানুষদের, যেখানে ছেলে ছাড়া কিচ্ছু বোঝে না, যেখানকার বাড়ির লোকেরা, তাদের বাড়ির বউরা, তাদের বাড়ির বউদের কতটা সম্মান দিয়ে রেখেছিল, বুঝতে পারছো কি বুঝতে? এখনো কি তোমাদের চোখ খুলেছে? এখনো তোমাদের চোখ খোলেনি, বলো? তারপরে বাবা কি বলছে, হ্যাঁ, এইসব নিয়ে বেশি আলোচনা করলে আমার হালত খারাপ হয়ে যাবে দর্শকরা, আমার হালত খারাপ হয়ে যাবে। তার জন্য ঠিক আছে, রাখছি, আজকের মতন ভিডিওটা রাখছি, পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে। ও কি নাটক, মানে হাততালি দিতে ইচ্ছা করে, তোমাদের প্রতিটা কথায়, প্রতিটা বাক্যে, প্রতিটা লাইনে হাততালি দিতে ইচ্ছা করে, তাই না? মানে যেই একখানা গান পেয়েছে মাকে নিয়ে, অমনি সেটা নিয়ে কন্টেন্ট চলে এলো যে নাও এবার একটু বলি, হ্যাঁ, এবার একটু মাকে নিয়ে বলা শুরু করি। এরপর আসি আমাদের গুণধর দাদা, আমাদের গুণধর বাবা, ঠিক আছে, গুণধর বাবা বলেই বলবো কিন্তু, হ্যাঁ। তো গুণধর বাবার হচ্ছে লাইভেও বসে গেছে কিছু কথা আলোচনা করার জন্য, অনেকদিন ধরেই ভাবছে বলবে, না অনেকদিন ধরেই মাথায় চলছে, শয়তানি দিমাগে চলছে যে ভিউজ হচ্ছে না, ভিউজটা তো বাড়াতে হবে, তার জন্য কি করা যায়, চলো আবার লাইভ করবো একটু করে, আবার কমেন্ট নিয়ে একটু আলোচনা করবো, আবার পুরোনো একটু কেচ্ছাগুলো ঘাটবো, হ্যাঁ, না হলে ভিউজ টানা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো চলো লাইভ নিয়ে কিছু বলি, আমাদেরও কন্টেন্ট দিয়েছে, আমরা কেন ছাড়বো। তো একজন কমেন্ট করেছে যে আসল সোনা তো তোমার কাছে আছে, বাবার কাছে আছে, বুঝতে পেরেছো দর্শকরা? আসল সোনা বলতে কি বোঝাতে চেয়েছে? হ্যাঁ, মানে বাচ্চাটাকে বোঝাতে চেয়েছে। তো সেটা নিয়ে সেই কমেন্টটা, না সরি, ভুল বললাম। এই কথাটা বোধহয় কোনো একটা ভিডিওতে বোধহয় বাচ্চার বাবা বলেছিল, কি টাইটেলে দিয়েছিল যে আসল সোনা তো আমার কাছে আছে, মানে বাচ্চাকে উদ্দেশ্য করে, বাচ্চাকে হাতিয়ার করে ভিডিও বানাতো, বাচ্চাকে হাতিয়ার করে টাইটেলে সমস্ত কিছু চলতো, তাই না? নাহলে তো ভিউজ হচ্ছিল না। তাই এখন দেখছে বাচ্চাকে হাতিয়ার করেও হচ্ছে না, তারপরে আবার মাকে টানো। হ্যাঁ, তো ওটাই কোনো একটা ভিডিওর টাইটেলে হয়তো দিয়েছিল। তো সেইটা নিয়ে একজন কমেন্ট করেছেন ওনাকে যে হ্যাঁ, এই সোনা সবার শুট হয় না গো, এই সোনা সবার শুট হয় না। এই কমেন্টটা বাচ্চার বাবার যে কি ভালো লেগেছে দর্শকরা, মানে জাস্ট বলার কথা না, মানে প্রাণ ছুঁয়ে গেছে, প্রাণ মন সব ছুঁয়ে গেছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ,
সরি, মানে আমি যেটা বোঝাতে চাইছি, হ্যাঁ তোমরা সেটাই বুঝছো, জানি তোমরা বুদ্ধিমান, আমি জানি জানি। তো এই সোনা সবার শুট হয় না। হ্যাঁ, তাই নিয়ে কি বলছে বাচ্চার বাবা, হ্যাঁ মানে ওই নকল সোনা তো পয়সা দিয়ে কেনাও যায়, তাই না? ও তো আমি পয়সা দিয়েও কিনে নিতে পারবো, কিন্তু এই সোনা, যে সোনা আমার কাছে আছে, আমার বংশধর, বংশের প্রদীপ, বংশের প্রদীপ বলে কথা, ছেলে সন্তান, বংশের প্রদীপ, সোনার আংটি, বাঁকা হলেও সোনার আংটি, তো আমার কাছে যেই সোনা আছে, বুড়ো হলে আমাকে দেখবে, আমাকে দেখবে বুড়ো বয়সে, তো আমার কাছে যেই সোনা আছে, সেই সোনার মূল্য, সেই সোনার মূল্য কেউ পয়সা দিয়েও কিনতে পারবে না, অমূল্য, সেটা আমার কাছে অমূল্য, অন্যের কাছে হয়তো সেটা মূল্যহীন, তার জন্যই সবাই হচ্ছে ছেড়ে চলে যেতে পেরেছে। হ্যাঁ, সবাই বলতে মানে মা ছেড়ে চলে যেতে পেরেছে, বুঝতে পেরেছো না? আমার কাছে তো মূল্যহীন, তাই না? আমার কাছে তো নিজের জীবনের শখ, আহ্লাদ, আনন্দ, নিজেরই সবকিছু, মানে মা কি ওটা ছাড়া কিছু ভাবে? ওটা ছাড়া তো কিছু ভাবে না। তো মার কাছে মূল্যহীন, কিন্তু বাবা, আমি হচ্ছি বাবা, আমার কাছে সেটার মূল্য, মানে মূল্য নেই, সেটার কোনো অমূল্য। তারা যদি নিয়েও যেত আমার সন্তানকে যদি তারা নিয়ে যেত, সেই দিন, সেই রাতে যদি আমার সন্তানকে নিয়ে পালাতো, আমি তাদের হাতে পায়ে ধরতাম, আমি তাদের হাতে পায়ে ধরতাম। আমি আমার সম্মানের কথা ভাবতাম না, আমার সম্মান আমি মাটিতে ধুলায় লুটাই দিয়ে আমি তাদের পায়ে ধরেও আমি আমার বাচ্চাকে নিয়ে আসতাম, বুঝতে পেরেছো দর্শকরা? কিন্তু যেদিন বুঝতে পারলো, যখন আস্তে আস্তে, প্রথমে তো বুঝতে পারিনি, যখন আস্তে 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 বুঝতে পারলো যে ওর মায়ের কাছে তো বাচ্চা, মানে কি বলবো, মানে মা অবশ্যই ভালোবাসে বাচ্চাকে, আমি বলবো না ভালোবাসে না, বলবো না, কিন্তু যখন বুঝতে পারলো যে মানে বাচ্চার বাবার কাছে রেখেই মা মানে তো খুব আনন্দে আছে, উল্লাসে আছে, হ্যাঁ নিজের শখ নিয়ে নিজের শখ পূরণ করছে, মানে বেশ মজায় দিন কাটাচ্ছে। হ্যাঁ, যখন বুঝতে পারলো এই জিনিসটা, যে মানে বাবার ঘাড়ে বাচ্চাকে দিয়ে আসতে পেরে মানে মা হাত তুলে নিয়েছে, মা বেঁচে গেছে, এটা যখন বুঝতে পারলো, হ্যাঁ তখন মানে জ্বলে যাচ্ছিল, মাঝখানে জ্বলে যাচ্ছিল না, মাঝখানে বলেও তো ছিল যে হ্যাঁ ওরা যদি নেয়, ওরা যদি বাচ্চাকে দেখবে বলে, ওরা যদি ভালো রাখে আমার ছেলেকে, তাহলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, কেন একাই, কেন আমি দায়িত্ব নেবো বাচ্চার? বলেছিল না এরকম কথা দর্শকরা? হ্যাঁ, ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে এরকম কথা তো বলেছিল, তাই না? আমি কেন একাই দায়িত্ব নেবো? নিক, মাও নিক, খালি কি আমার একার সন্তান? তখন জ্বলে যাচ্ছিল, বুঝেছো? যখন দেখছে মা তো ঝাড়া হাত পা হয়ে উড়ে বেড়াচ্ছে, অথচ আমি পারছি না, আমি সংসারে বাধা পড়ে গেছি, আমি এদিক সেদিক, আসানসোল, কৃষ্ণনগর, হ্যাঁ তারপরে ওইদিকে হাওড়া, ওই সমস্ত সালকিয়া, ওই সমস্ত করতে পারছি না, ওই সমস্ত যেতে পারছি না, তখন ওই সমস্ত কিছু করতে পারছি না, কোথাও যেতে পারছি না, সংসারে বাধা পড়ে গেছি, তখন বাচ্চার বাবার জ্বলন শুরু হয়ে গেছে, জ্বলন, বুঝেছো দর্শকরা? এত ভালোবাসে বাচ্চার বাবা বাচ্চাকে। তারপরে বলছে, আরেকজনও কমেন্ট করেছে যে মানে ওটা নাকি নেগেটিভ কমেন্ট, হ্যাঁ এটা নাকি নেগেটিভ কমেন্ট, যে একজন বলেছে যে তোমার ছেলে যখন বড় হয়ে জানতে পারবে যে ওর মা রয়েছে, হ্যাঁ বা পাড়া প্রতিবেশীর থেকে হোক, যেখান থেকেই হোক, ও যখন বড় হয়ে জানতে পারবে যে ওর মা বেঁচে রয়েছে, ভালো আছে, তখন দেখবে ও ঠিক ওর মার কাছে চলে যাবে, ও তোমাদের কাছে থাকবে না। এটা নাকি নেগেটিভ কমেন্ট, মানে বাবার কাছে। এটা বাবার কাছে হচ্ছে নেগেটিভ কমেন্ট মনে হয়েছে বাবার, যেহেতু ওর সাপোর্টে কথা বলেনি, বাচ্চার সাপোর্টে কথা বলেনি, তার জন্য একটা নেগেটিভ কমেন্ট হয়ে গেছে। তো যাই হোক, তো তখন আমাদের বাবা কি বলছে যে হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো ওকে কিছু বলিনি যে ওর মা বেঁচে নেই বা কিছু নেই, হ্যাঁ বা ওর মা আছে, ও তো জানে, খুব ভালো করে জানে যে ওর মা আছে, আর বড় হয়ে যদি ও যদি মনে করে যে ও চলে যাবে ওর মায়ের কাছে, তো যাবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বড় হয়ে ও যেটা যেটা মনে করবে, হ্যাঁ ওর মন যেটা চাইবে ও সেটাই করতে পারবে, ও চলে যেতে পারে। আচ্ছা, আর প্রত্যেক দিন বাচ্চার কানে যে বিষগুলো ঢালছো, সেই জবের থেকে মা চলে গেছে, মা নাকি ওর মরে গেছে, তাই না? পিসির কাছে শুনেছিলাম না, পিসি বলেছিল তো, বাচ্চার পিসি, হ্যাঁ যে বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করেছে তোর মা কোথায়, তখন বাচ্চাটা বলেছিল না, আমার মা মরে গেছে। হ্যাঁ, তার মানে কোথা থেকে জানলো? এই যে এই জিনিসগুলো কানে ঢোকানো হয় যে তোর মা নেই, তোর মা মরে গেছে, তোর মা খুব বাজে, তোর মা খুব খারাপ, তোকে ছেড়ে চলে গেছে, এইগুলো যদি কানে ঢোকানো হয়, সেই বাচ্চা কোনোদিনও বড় হয়ে তার মার কাছে যেতে চাইবে দর্শকরা? কোনো দিনও চাইবে? তোমাদের মনে হয়? সেটা বাচ্চার বাবাও খুব ভালো করে জানে যে ও, দর্শকদের সামনে আমি ভিডিওতে বলে দিই, বলতে তো কিছু নেই, মুখ দিয়ে বলতে কি আছে, কিন্তু আমরা তো জানি, আমরা ওর কানে যা বিষ ঢালছি, বড় হয়ে ওর মায়ের মানে ছায়াও কোনোদিন মারাবে না, আমরা ওর কানে যা বিষ ঢেলে দিচ্ছি এখন থেকেই। এটাই হচ্ছে ব্যাপার দর্শকরা, বুঝেছো? ভিডিওর পেছনে না অনেক গল্প থাকে, অনেক গল্প যেগুলো আমরা না জানি না কিচ্ছু, তারপর অনুমান করতে পারি, এবং এগুলো যে সঠিক অনুমান একদম শিওর। তারপর একজন কমেন্ট করেছে আবার যে আমি তো এত মা 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 করি, কিন্তু আমি কৃষাণুকে কেন ওর মার কাছ থেকে দূরে রেখেছি, এটা একজন কমেন্ট করেছে।
তো তখন আমাদের বাবা উত্তর দিচ্ছে, আমার মা তো আমাকে ভালোবাসে, আমার মা আমাকে নিজের জান প্রাণ জীবন দিয়ে ভালোবাসে, আমার জন্য করে গেছে, সারা জীবন করে গেছে, এখনো ভাঙা হাত নিয়ে বুড়ি বেটি করে যাচ্ছে। কিন্তু তার মাকে দেখো, তার মাকে তো ছেড়ে চলে গেছে। আমি কি বলবো যে আমি ওই মানে ছাদ থেকে ধাক্কা দিয়ে আমি কি সমস্ত করতে যাচ্ছিলাম, তারপরে আমার মা বলেছিল গ্যাসের কাছে নিয়ে যা, নিয়ে গিয়ে মুখটা, ওই সমস্ত কি আমি ভিডিওতে বলবো নাকি কোনোদিনও? তারপরে মেরে সারা গায়ে এরকম দাগ 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 ফেলে দিয়েছিলাম, এইগুলো কি আমি বলবো নাকি ভিডিওতে? পাগল, এইসব বলে কি আমি দর্শকদের মানে নেগেটিভ কমেন্টের শিকার হব নাকি? এইসব আমি বলবো? এইসব আমি কখনো বলবো না। আমি কি বলবো? আমার মা আমাকে ভালোবাসে, আমার বাচ্চার মা, আমার বাচ্চার মা কি তাকে ভালোবাসে নাকি? তাকে তো ছেড়ে চলে গেছে, তাকে তো ফেলে দিয়ে চলে গেছে সেই রাতে। হ্যাঁ, আর কোনোদিনও নিতে এসছে? নিতে তো আসেনি। তাহলে তার মা তাকে ভালোবাসবে না? হ্যাঁ, তাহলে কি সে মা করবে? সেই বাচ্চা কখনো মা করবে? কখনো করবে না, না, নেভার। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই, তুমি ঠিক, তুমি ঠিক, একদম ঠিক, একদম ঠিক। দেখছে একজন, বুঝতে পেরেছো? ওই একজন না সব দেখছে। রেডি থেকো, রেডি থেকো। উপরওয়ালার মার একটু একটু দেরিতে হয়, একটু দেরিতে হয়, কিন্তু হয়, এবং সেটা সবাই দেখে। আমরাও বসে থাকবো দেখার জন্য যে কি হয়, শেষটা কি হয়, পরিণতিটা, শেষ পরিণতিটা কি হয় দেখবো। হ্যাঁ, তারপরে বলছো সেই মা নিয়েই আর কি, আমার মা আমার সব কাজ করে। হ্যাঁ, আরে ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়। আমার জন্য এত করে বলেই তো আমি তাদের জন্য করি, তাদের দায়িত্ব কর্তব্য নিয়েছি। আমার জন্য যদি না করতো, আমি দায়িত্ব কর্তব্য নিতাম না, করতাম না। হ্যাঁ, আমিও ভালোবাসতাম না, আমার জন্য করেছে বলেই এখন মানে বাধ্য হয়ে করি। কি করব, করতে তো হবেই, না হলে আবার লোকে পাড়া প্রতিবেশী সব ছিছি করবে, তোমরা আবার ছিছি করবে। হ্যাঁ, তার জন্য আর কি, সে করেছে বলে আমিও করছি। তাই কি ভালোবাসা কি কখনো একতরফা হয় নাকি? হ্যাঁ, ভালোবাসা একতরফা কখনো হয় না। আমিই খালি ভালোবেসে যাবো, আমিই ভালোবেসে যাবো, আর দুসরা তরফ থেকে কোনো ভালোবাসা আসবে না, কিচ্ছু আসবে না, সেটা হয় নাকি কখনো? হ্যাঁ, তুমি যদি ঘৃণা করে যাও আমাকে, তাহলে তুমি হচ্ছে রিটার্নে তো তুমিও ঘৃণা পাবে, তাই না? আমার বাচ্চাকে তুমি ভালোবাসবে না, তাহলে সে কি তোমায় ভালোবাসবে নাকি? সেও তোমায় ঘৃণা করবে। এটা হচ্ছে কমেন্ট করেছে, এবং সেটা নিয়েই বাচ্চার বাবা মাকে ঠুকেই যাচ্ছে, ঠুকেই যাচ্ছে, ঠুকেই যাচ্ছে। তারপরে ওই যে সেই লাইভে কি বললো যে পুজো কোথায় বেড়াতে গেছিল, বনঠন সুন্দরবনে বেড়াতে গেল, সেখানে একজন বাবার নাম জিজ্ঞেস করেছে, তো তার বাচ্চা হচ্ছে বলেছে, বাবার নাম বলেছে। তারপরে যখন মায়ের নাম জিজ্ঞেস করেছে, মানে আগে কিন্তু আমার বাচ্চা ওই লোকের চোখে চোখ রেখে, একদম চোখে চোখ রেখে কথা বলছিল এইভাবে। যেই আমার বাচ্চার মায়ের কথা জিজ্ঞেস করেছে, মায়ের নাম জিজ্ঞেস করেছে, আমার বাচ্চার মুখটা এরকম হয়ে গেছে, মাথা নিচু করে সে বলছে আমার মা নেই। আর সেটা দেখে আমি বিশ্বাস করো, আমি তাকিয়ে থাকতে পারিনি। আমি এভাবে মুখ ঘুরিয়ে দিয়েছি, আমার চোখে জল চলে এসেছে, করে আমার চোখ দিয়েও জল বেরিয়ে গেছে। বিশ্বাস করো, ওই দৃশ্য আমি দেখতে পারিনি, চোখে দেখতে পারিনি। আমি এইভাবে ছিলাম, বুঝতে পেরেছো দর্শকরা? একটু আগেই, কিছুক্ষণ আগেই কিন্তু কি বলেছিল, ওই যে যখন ওই কমেন্টটা করেছিল যে বড় হয়ে তার মার কাছে যখন জানতে পারবে তার মা আছে, চলে যাবে, তখন আমাদেরকে কি বললো? হ্যাঁ, ও তো জানে ওর মা আছে, ও সব জানে, ওর মাকে চেনেও। হ্যাঁ, তার মানে ওর মাকে দেখলেও চিনতেও পারবে, ও জানে ওর মা বেঁচে আছে। কই, আমরা তো কখনো বলিনি কোনো কথা যে ওর মা নেই বা কিছু, আমরা কখনো ওকে এই সমস্ত কিচ্ছু বলিনি, ও সব জানে। একটু আগেই বলেছিল না? তাহলে যখন ওই সেই ব্যক্তিটি যখন তার মায়ের নাম জিজ্ঞেস করেছে, মায়ের নামটাই তো জিজ্ঞেস করেছে, মা আছে কি নেই সেটা তো জিজ্ঞেস করেনি, তাই না? তাহলে মায়ের নামের জায়গায় ও এই কথা কেন বললো? বাচ্চা এই কথা কেন বললো যে আমার মা নেই? আরে মা না থাকতে পারে, মায়ের নামটা তো থাকবে, মায়ের নামটা তো থাকবে, সেটাও শেখাওনি? হ্যাঁ, জানি তো, শেখাবে কেন? তাহলে ভাবো মানে কত রকম কথা বলতে পারে। এই মুহূর্তেই বললো, এক মুহূর্তেই বললো যে ও জানে ওর মা আছে, আবার তাহলে ওই ব্যক্তিকে কেন বললো, কিসের জন্য, কি করে বললো যে আমার মা বেঁচে নেই, আমার মা মারা গেছে? তাহলে বোঝো বাচ্চার নাম করে কত মিথ্যে কথা আমাদেরকে বলছে, আর তোমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে। ক্লিয়ার, ক্লিয়ার তোমরা? এবার আসি, মা একা মানুষ করতে পারে একটা বাচ্চাকে, কিন্তু বাবা পারে না, বাবা পারে না। বাবার দরকার পড়ে, ঠাম্মিকে দরকার পড়ে, ঠাকুরদাকে দরকার পড়ে। হ্যাঁ, একটা বাবা পারে না, কেন, কেন পারবে না? হ্যাঁ, খালি ওই একটা দিনের জন্যই নাকি বাবার কাজ? ওই একদিন খালি শুয়ে পড়লেই হয়ে গেল? একদিন শুয়েই হ্যাঁ আমি বাবা হয়ে গেলাম, হ্যাঁ ব্যাস, কমপ্লিট, কমপ্লিট, ওই একদিনের জন্য কাজ? কেন দেখতে পারবে না? একটা মা যদি দেখতে পারে, একটা মা যদি চাকরি করতে পারে, টাকা রোজগার করতে পারে, সংসারও সামলাতে পারে, বাচ্চাও দেখতে পারে, একটা বাবা কেন পারবে না? কিসের জন্য পারবে না? তাকে দেখার জন্য ঠাম্মির দরকার পড়বে তখন, তাই না? কেন, কিসের জন্য দরকার পড়বে? এই সমাজটা আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে কি নেই বন্ধুরা? আছে কি নেই বলো? আছে তো? মায়েদের ক্ষেত্রেই সব না, সমস্ত দায় দায়িত্ব মায়েদের।
একটা বাচ্চার জন্ম দিয়েছো মানে তাকে সব নিজের জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বাচ্চাকে মানুষ করতে হবে। জানি তার মায়ের দোষ আছে, অবশ্যই দোষ আছে। বাচ্চাকে একটা বার তো দেখার পারমিশন তো কোর্টের থেকে বার করতে পারতো, সেটাও করেনি। জানি না কিভাবে থাকতে পারে এইরকম মা, সত্যি জানি না। ঠিক আছে, সে তার কাছে না নিতেই পারে, সে বলতেই পারে ঠিক আছে বাবা বাবা ঠাকুরদার জান প্রাণ, ঠাম্মির জান প্রাণ, জানে খুব ভালোভাবে ওইখানে ওর বাচ্চা থাকবে, তার জন্যই ও নিশ্চিন্তে রয়েছে। কিন্তু তার মা যদি জানতো যে আমার বাচ্চার বাবার কোনো ফরকও পড়বে না, বাচ্চা থাকলেও কি নিয়ে গেল, তাহলে কিন্তু ও নিশ্চয়ই থাকতে পারতো না বাচ্চাকে ছেড়ে বা বাচ্চাকে ওইখানে রেখে। এটা আমার মনে হয় ও জানে ওর বাচ্চা ওখানে ভীষণ সেফ। ওর নিজের কাছে রাখলেও হয়তো এত ভালোভাবে মানুষ করতে পারতো না, যেখানে ওর বাবার কাছে রাখলে খুব ভালোভাবে মানুষ হবে, সেটা জানি বলেই কিন্তু ওর মা নিশ্চিন্তে রয়েছে, এটা আমার ফিল হয়। কিন্তু ওই যে দোষ আছে, অবশ্যই দোষ আছে। কেন বাচ্চাটাকে একবার মানে চোখের দেখা 3 বছর হয়ে গেল, বাচ্চাটাকে একটা চোখের দেখা ইচ্ছা করে না দেখতে? কোন কোর্ট ওকে পারমিশন দেবে না বাচ্চাকে মানে না দেখতে দেওয়ার জন্য? কোন কোর্ট দেবে না? কিন্তু ও সেটা করলো না। জানি না, এই জায়গায় শুধু এই জায়গায় ওর অবশ্যই দোষ আছে, অবশ্যই দোষ আছে। হ্যাঁ, এবার যদি তোমরা বলো বাচ্চা হয়ে গেছে মানে একটা মাকেই মানুষ করতে হবে, কেন? বাবা করুক, বাবা মানুষ করুক। ডিভোর্স তো এরকম প্রচুর হয়, প্রচুর লাখে লাখে ডিভোর্স হয় এখন, আজকালকার দিনে জল ভাত হয়ে গেছে, হবেও, ভবিষ্যতেও হবে। সমস্ত দায় দায়িত্ব কি মাকেই নিতে হবে? এতদিন তো করে এসেছে মায়েরা, এতদিন যতদিন ধরে যুগ যুগ ধরে চলে এসেছে, এই 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 2026-এ দাঁড়িয়েও এই 2026-এ দাঁড়িয়েও করে এসেছে মায়েরা। এবার থেকে বাবারা করুক, বাবারা করুক। যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে সেই সমস্ত বাচ্চাদের রাখুক বাবারা, তারা মানুষ করুক। কেন পারবে না? সমাজটার পরিবর্তন হোক, সব দায় দায়িত্ব কেন মায়ের ঘাড়ে থাকবে? 9 মাস পেটে রাখে বলে, 10 মাস পেটে রাখে বলে, নারী ছেঁড়া ধন বলে বাবার আর কিচ্ছু না বলো? বাবা ওই একদিনের জন্য শুয়েই বাবার কাজ খালাস, বাবার সমস্ত দায় দায়িত্ব খালাস? এটা তো হতে পারে না। না, যুগ বদলাচ্ছে, নিয়মেরও তো বদলের দরকার আছে, তাই না? হোক না, বদলাক না নিয়ম, বাবা দেখুক না। সন্তান হয়ে গেলে মায়ের কাছে ফার্স্ট প্রায়োরিটি বাচ্চা, বাচ্চা ছাড়া আর কোনো প্রায়োরিটি থাকতে পারে না। আচ্ছা, তো তুমি কি করে বেড়াচ্ছ? তোমারও তো কত গুণকীর্তন মাঝখানে এলো না? হ্যাঁ, তোমারও তো এখন ডিভোর্স হয়নি, তাহলে এদিক ওদিক যে মুখ মেরে বেড়াচ্ছ, হ্যাঁ মুখ মেরে বেড়াচ্ছ, এগুলো কি করে করছো? তুমিও তো তাহলে বেআইনি কাজ করছো, তোমারও তো এখনো ডিভোর্স হয়নি, কি করে করছো? বাচ্চাকে বাড়িতে রেখে চলে যাচ্ছ দুদিনের জন্য ঘুরতে। ও, বাইক নিয়ে একা একা ঘুরতে যাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, সব তো সামনে চলে এসেছিল। কৃষ্ণনগরে গিয়ে কোথায় কোন গাড়িতে কাকে বসিয়ে, হ্যাঁ, অন্তরঙ্গ মুহূর্ত কি ছিল এগুলো? কি ছিল? মানুষ করছো বাচ্চা, না তো মানুষ করো না, এদিক ওদিক মুখ মারতে যেতে হচ্ছে কেন? আর যখন বউটা ছিল তখন কিভাবে রেখেছিলে বউটাকে? হাসছি হাসছি হাসছি, আবার ঠুকছে ঠুকছে ঠুকছে। নিজের মনকে প্রশ্ন করে দেখুক তো ওরা, দেখুক নিজের মনকে প্রশ্ন করে আমার কতটা দোষ ছিল। হ্যাঁ, এরা ভাঙবে, এরা তবুও মচকাবে না, এরা নিজেদের দোষ কোনো দিনও এরা স্বীকার করবে না, এরা যে কতটা দোষ করেছে। আমার কি দোষ ছিল দর্শকরা আমার কি দোষ ছিল? ওরা বলুক ওরা কি দোষ ছিল। বউ ভাতের দিন যা ধকল যায় স্বামী স্ত্রী একটা নতুন কাপলের ওপর, সবাই জানো তোমরা, তাই না? এবং সেই রাতে, ফুলসজ্জার রাতে যখন বউ বলে যে আজকে রাতটা ছাড়ো না, খুব ক্লান্ত আছি, কালকে হবে কিছু, এটা খুব স্বাভাবিক নর্মাল ব্যাপার। মানে বিশেষ করে তো আজকালকার দিনে ছেলেরা এমনিও জোর করে না, ছেলেরা এমনিতেই নিজেরাই বলে হ্যাঁ কিছু তো, বুঝতেই পারছো, কিছু তো হয়, সামান্য কিছু তো যেটুকু না হলে সেটা তো হয়, ওটা তো খুব নর্মাল ব্যাপার। এখনকার দিনে ছেলেরাই বলে, কিন্তু হাজবেন্ডরাই বলে যে ঠিক আছে আজকে তুমি খুব ক্লান্ত আছো, চলো আজকে শুয়ে পড়ি, কালকে দেখা যাবে। এগুলো কিন্তু হামেশাই হয় আজকালকার দিনে। তো এটা এমন কিচ্ছু ব্যাপার ছিল না যেটা নিয়ে এত সাতকাণ্ড রামায়ণ পাঠ করতে হতো বা হয়েছিল। ওই একটা কথা বলার জন্য ফুলসজ্জার রাতে 1 বছর স্ত্রীকে টাচ পর্যন্ত করেনি স্বামী। হোয়াট আ স্বামী, তাই না? হোয়াট আ স্বামী। দর্শকরা ভাবো, এই জায়গায় যদি, স্বামীর জায়গায় যদি স্ত্রী থাকতো, বউটা যদি থাকতো, 1 বছর যদি তাকে টাচ করতে না দিত, বউটার কি অবস্থা হতো? থাকতে পারতো শ্বশুর বাড়িতে? হয়তো লাথ মেরে বাইরে বার করে দিত, বলতো যা তোর বাপের বাড়ি, বা হয়তো সে বাইরে মুখ মেরে বেড়াতো সেই হাজবেন্ড, তাই না? বা বাড়িতে হয়তো তুমুল অশান্তি হতো। কি আমি কি ভুল বলছি কিছু? কিন্তু যেহেতু স্বামী, বউটা কি করবে? বউদের তো সবসময় এরম করে থাকতে হবে, তাই না? তো সেও বেচারিও 1 বছর ধরে চুপ করেছিল। তারপরে সেই রাগটা পরের দিন যখন বউ ব্রাশ করে বেসিনে যখন মুখ ধুয়েছিল, তখন একটু পেস্ট লেগেছিল বেসিনে, সেই রাগটা ঝাড়লো। বর এসে কি বলছে
এই তুই বেসিন দেখেছিস বাপের বাড়িতে কোনোদিনও? হ্যাঁ, এইরকম বেসিনে কোনোদিন মুখ ধুয়েছিস? দেখ পেস্ট লেগে রয়েছে। এই হচ্ছে বউয়ের সাথে কথা বলার ভাষা। কি দর্শকরা ভাবো, তোমাদের সাথে যদি এরকম করতো, এরকম ভাষা দিত, কি তোমরা সহ্য করতে? করতে? পরের দিন, বিয়ের পরের দিন সকালবেলা বর বউকে বলছে তুই তো কারি করে তোর বাপের বাড়িতে দেখেছিস এইরকম জিনিস? বাহ, কি বর, তাই না? কত সম্মানে রেখেছিল বউকে, মাথায় করে রেখেছিল, তাই না? খেতে গেলে খোটা নাকি রাক্ষসীর মতন খায়, যা আনি নাকি সব শেষ করে দেয়, খেয়ে খেয়ে নাকি সব শেষ করে দিচ্ছিল, ফতুর করে দিচ্ছিল। তারপরে মাকে নিয়ে শুতো। মানে ও জামাইবাবু, জামাইবাবু, বুঝতে পেরেছ? মেয়ের বর, বড় মেয়ের বর, বর এসে বুঝতে পেরেছে যে এই মা যদি থাকে, যতদিন এই বাড়িতে থাকবে, এই বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা আসবে না। একটা ছেলে মানুষ, ছেলেদের অত অত ওরা ভাবে না বা অত ওরা বোঝে না, কিন্তু একটা ছেলে, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে জামাইবাবু বুঝতে পেরে গেছে যে এই মহিলা যতদিন থাকবে ওদের মধ্যে কোনো সন্তান আসবে না। তখন কায়দা করে কি করলো, ওর জামাইবাবু নিয়ে চলে গেল ওর মাকে ব্যাঙ্গালোরে। মানে ওর জামাইবাবু পর্যন্ত বুঝতে পেরে গেছে। ভাবো, একটা দুদিনের জন্য এসেছিল বেড়াতে, সে পর্যন্ত বুঝতে পেরে গেছে। তখন সে নিয়ে গেল এবং তারপরেই কিন্তু প্রেগনেন্ট হলো। না হলে এই ছেলে নিয়ে যে এত কাণ্ড চলছে আজকে 3 বছর ধরে, এই ছেলে বংশধর আর আসতো না। হ্যাঁ, বংশধর আর আসতো না। তাহলে কেন বিয়ে করেছিল? হ্যাঁ, 40 বছর বিয়ে হয়ে এসেছে ওই বাড়িতে, 40 বছর ধরে কি এসির তলায় এসির হাওয়াতে শুয়ে রাত্রিবেলা ঘুমাতো নাকি শাশুড়ি? হ্যাঁ, যে এখন ছেলে বৌমার ঘরে এসিতে শুতে হচ্ছে ছেলে বৌমার সাথে। চি 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 চি, কিরকম স্বামী তাহলে ভাবু। আর তাদের মধ্যে সম্পর্কটা ভাবু, কিরকম সম্পর্ক ছিল তাদের মধ্যে ভাবু। কেন সহ্য করবে একটা মেয়ে? তার কোনো চাহিদা নেই, সে মেয়ে বলে তাকে চুপ করে থাকতে হবে সারা জীবন? কিসের জন্য বিয়েটা? কেন কেন দেয় সমাজে বিয়েটা? কেন বিয়ের প্রথাটা? কেন, কিসের জন্য দর্শকরা বলতে পারো? কিসের জন্য জানো তো তোমরা সবাই? সেক্স করার সামাজিক একটা অনুমতি, অনুমতি। বিয়ে, বিয়ে মানেই হচ্ছে তাই। নাহলে তো বিয়ে ছাড়াও তো করা যায়, থাকা যায়, যায় না? কিন্তু সেইখানে তাদের সম্পর্কটা পাবো। কেন একটা মেয়ে সহ্য করবি? ওই একটা কচি বয়সের মেয়ে, হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে মানে কি? তাও তো বাচ্চাটা মানে হতোই না, হতোই না যদি কায়দা করে জামাইবাবু না নিয়ে যেত। দোষ দেখাচ্ছ না, তোমার দোষ না। বলতে বসলে না শেষ হবে না, বলতে বসলে শেষ হবে না। তাদের দোষ তারা স্বীকার করে না। তুমি কি কি করেছো স্বীকার করেছো? সে কি করেছিল? কিছুই তো করেনি, জাস্ট ফোন আলাপ করেছিল, জাস্ট ফোন আলাপ করেছিল। তাতেই এত কিছু, এত কিছু। ছাদে নিয়ে গেছো তাকে, তার মা বলছে ছেলেকে যা গ্যাসে নিয়ে যা, গ্যাসে নিয়ে যা। তাহলে সে কোন মানে কোন সাহসে থাকবে ওই বাড়িতে? সে যে চলে গেছে, কোন সাহসে থাকবে? কালশিটা ফেলে দিয়েছিলে সারা গায়ে। তোমার দোষ, তোমার দোষ। যদি বলতে মানে বসি না, বললাম তো শেষ হবে না। চলো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আর বড় করা যাবে না। তো কন্ট্রোভার্সি খুব ভালোই চাইছে। তো চলো, সে কন্ট্রোভার্সি চাইছে, আমরাও ভালো কন্টেন্ট হয়ে গেল, একটা মানে ধামাকাদার কন্টেন্ট হয়ে গেল বহুদিন পর। বুঝেছো? দাও কন্টেন্ট দাও আমাদের, আমাদেরও ভিডিও হবে। হ্যাঁ, রাত দেখো তোমার ভিউজ হয় কিনা আবার এই সমস্ত খেলে। ওই একজন দেখছে, যার জন্য এত কিছু করছো না, ওই বংশের প্রদীপের জন্য, সেই তোমাদের একদিন বোঝাবে। এইটা আমি বলে দিয়ে গেলাম। সবাই থাকবে তোমরা দর্শকরা, এইটা দেখে নিও। বুঝতে পেরেছো? মায়ের নামে ওই সমস্ত বলা, অবশ্যই মায়ের দোষ আছে, আমি বলবো না দোষ নেই, কিন্তু 20%, এটা আমার মত, 80% দোষই তার বাবার। সেই ইয়েতে যদি রাখতো না, মাথায় করে যদি রাখতো বউকে, সেই বউ কোনোদিনও ভাবতো না, এত মজায় থাকতে পারতো না। হ্যাঁ, বাপের বাড়ি গিয়ে না 3 বছর ধরে এত মজায় থাকতে পারতো না, সে যদি এতই সুখে থাকতো শ্বশুর বাড়িতে। তো এই ছেলেই তোমাদেরকে উচিত শিক্ষা দেবে একদিন। ছেলের থেকে মাকে আলাদা করেছো না, সেই শিক্ষাটা ওই ছেলের থেকেই পাবে। ছেলে দেখবে, দেখার জন্য আমরা বসে আছি, দেখবো দেখবো। এই ছেলের জন্যই না একদিন তোমাদের সবার চোখের জল ফেলতে হবে। আর তার জন্য যেন তোমরা 3টে মানুষই যেন হেসে খেলে বেঁচে থাকো, এইটা আমি চাইবো। যেন বেঁচে থাকো, তোমার বাবা মার আয়ু যেন 100 বছরের ওপরেও যায়, 100 বছরের ওপরে যেন যায়। দেখতে হবে তো, তাই না? দেখতে হবে তো। ভগবান সব ঠিক করে রাখে, সব ঠিক করে রাখে। এই ছেলেই তোমাদের বোঝাবে, এটা আজকে আমি বলে দিয়ে গেলাম। তো চলো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে অবশ্যই কিন্তু ভুলো না। আমার ভিডিও দেখতে থেকো, ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আবার আসবো ফিরে। আজকের মতন টাটা, বাই বাই।